ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا ومغيثنا وإمامنا ومأوانا وملجأنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه القديم والفرقان الحميد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من صلى لله 40 يوما يدرك التكبيرة الأولى كتبت له براءة النفاق وبراءة من النار أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد সদর মজলিস আজকের এই সম্মানিত সবার চট্টিবর্জপুর উত্তরমূলা সংলগ্ন খোলা মাঠে এক বিরাট ইসলামিক সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক সমাজ, পর্দানিশীর আড়ালের পর্দানিশীর মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরারে মানবকুলোর মাঝে জন্ম দিয়া একটা পবিত্র সুন্নি মহাসম্মেলন আসার বসার তৌফিক দান করছেন। আল্লাহ শুক্রিয়ারে আদায় করি আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ হইছে না? আমরা ইনা সব পুরুষ নানি, পুরুষের আওয়াজটা কণ্ঠ কীরকম হইতো? আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকুর যদি কোনো মন্দায় যদি আদায় করে, আল্লাহ নিয়ামত করলে আরো বাড়াইয়া দেন।
ও বাড়ির থেকে আমরা ও জায়গার মাঝে আইতাম পারছি আল্লাহ শুক্রিয়ারে আদায় করি। অনেক ভাই আমরার লাগাই না আসন যারা মহফিলের মাঝে আবার ক্যাপাসিটি নাই, শরীরের মাঝে ইলাকায় কোনো শক্তি নাই, যে শক্তি না থাকার কারণে তারা আজকের মহফিলের মাঝে আইতে পারছেন না। হযরত হাদিনে কেরাম আমারে এক বাররা হিসাবে তোরা কোয়া হয়েছে নমাজের তাকিদ, নমাজের গুরুত্ব সম্পর্কে তোরা আলোচনা করার লাগে। আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমারে তিলাওয়াত করছি, আর আল্লাহ নবী আলাইহিস সালামর আহাদিসে নববিয়াত থেকে একটা হাদিস দিয়ে তিলাওয়াত করছি। আল্লাহ পাকে যদি তৌফিক দেন কুরআন হাদিসের সম্মুখের মাঝে রাখিয়া বয়ান করার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দিতা, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমারে তিলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নমাজ যে জিনিস আছে, নমাজে মানুষরে বেহায়াই অর্থাৎ বুড়া কাম থেকে নমাজে মানুষরে বাঁচাইলাই। হোক সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মাঝে আনন ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহু আনহুমা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহির উস্তাদ হইয়া থাকলা ইমাম জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহি তাআলা আলাইহি। যাইও এই কিতাবের মাঝে আনন বন্দা যে সময় ফরজ নামাজ আদায় করিয়া মসজিদের মাঝে বুয়াত থাকে, তার নামা আমলের মাঝে আপনার নফল নমাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগুলো লেখেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালামে একদিন প্রাণপ্রিয় সাহাবীগুলোরে কইন, ও আমার প্রাণপ্রিয় সাহাবী হল, তোমার সম্মুখের মাঝে যদি একটা প্রবাহিত নালা যায়, এই নালার মানে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মাঝে কোনো ময়লা রইবনি। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবীগুলো জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীরের মাঝে কোনো ময়লা রইত নাই। আল্লাহ নবী আলাইহিস সালামে জানাইলা, ও আমার প্রাণপ্রিয় সাহাবীসকল, যদি আমার কোনো উম্মতে 5 মর্তবা 5 ওয়াক্ত নামাজ পড়িলাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সগীরা গুনাহে আপনারা মাফ করিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমায়, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, যদি কোনো ব্যক্তি আল্লাহ ওয়াস্তে 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনে 2টা গজব বান্দার কাছ থেকে আপনার উঠাইয়া দিলেন। একটা হইয়া থাকলে এই বান্দা কখনো মুনাফিক হইয়া জমিন থেকে বিদায় নিত না। হোক সুবহানাল্লাহ। অর্থাৎ ইমানদার হইয়া এই বান্দা এই জমিন থেকে আপনার বিদায় নিব। বারাআতুন নিফাকি ওয়া বারাআতুন মিনান নার। 2 নম্বর কথাটা আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায়, এই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে দুজখের আগুন দিয়ে আপনার হারাম করিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার হওয়ার সাথে সাথে যদি কোনো ব্যক্তি তাকবীরে তাহরিমা বান্ধিয়া ইমামের সাথে শরীক হইয়া যদি নামাজ দিয়া 40 দিন পর্যন্ত আদায় করে, এই ব্যক্তি কখনো মুনাফিক হইয়া এই জমিন থেকে বিদায় নিত না, অর্থাৎ মুমিন হইয়া বিদায় নিব এই জমিন থেকে। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায়, যখন তোমাদের আওলাদের বয়স 7 বছর হইব, তারে নামাজের জন্য তাকিদ করো। যখন 7 বছর থেকে 10 বছর বয়স হইব, সে যদি নামাজ পড়ে না, তারে আপনার ফাইজুম ধরা মারো। আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমায়, ওয়া ফাররিকু বাইনাকুম ফিল মাদাজি, তার বিছনাটারেও আপনার আলোক করিয়া দিলেন। আমার জোয়ান ভাইয়ারা, মুরব্বিয়ানে কেরাম, আমরা কয়দিন আমরা আওলাদের নামাজের লাগি আপনারা তাকিদ দিছিলাম। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ও ইমানদার হল, তুমি তোমার নফসর এবং তোমার আহলে আয়ালের নফসরে দুজখের আগুন দেখিয়া বাঁচাও। তুমি নিজে বাঁচলে হইতো না, তোমার পরিবার দেও আপনার বাঁচাইতে হইব। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমান, মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালা
দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লাইছে এই ব্যক্তি আপনার জান্নাতের মাঝে প্রবেশ করব। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সত্ত্বেও তিন গুরু ব্যক্তি কখনো জান্নাতের মাঝে যাওয়া সম্ভব হইতো না। কয় গুরু ব্যক্তি? আমার লগে কিছু মাতিবা, আমার মাত বুঝা যাননি না, আওয়াজ বুঝতরা মাত বুঝা যাননি। আল্লাহ নবী আলাইহিস সালাম ফরমান, যদি কোন ব্যক্তি হারাম দে হালাল ভাবিয়া খায়, জানে মদ খাওয়া হারাম, আর মদ যদি হালাল ভাবিয়া খায়, সুদ খাওয়া হারাম, সুদে যদি হালাল ভাবিয়া খায়, গাঞ্জা খাওয়া হারাম, যদি গাঞ্জারে হালাল ভাবিয়া খায়, এই ব্যক্তি কখনো জান্নাত যাওয়া আপনার সম্ভব হইত না। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমান, আরব গুরুর কথা আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমান, ওয়াদায়ুস দায়ুস খারে কয় বলে আল্লাযী লা ইউবালি মান দাখালা ফি বাইতিহি, ও গার্জিয়ান কখনো জান্নাতের মাঝে যাইতা নাই, যে গার্জিয়ানটি আপনার তার পরিবারের কোনো দায় দায়িত্ব নাই। মেয়ে কোন সময় কলেজের মাঝে যায়, ছেলে কোন সময় কলেজের মাঝে যায়, কোন সময় ক্লাস থেকে বাড়ির মাঝে আয়, কোনো খবর লই না। যার কারণে ফেসবুকের মাধ্যম দিয়া, হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়া, ইনস্টাগ্রামের মাধ্যম দিয়া আপনার দিনা বাড়ির মাঝে প্রবেশ করেন, এই আপনার গার্জিয়ান কখনো জান্নাতে যাওয়া সম্ভব হইত না। আল্লাহ নবী আলাইহিস সালামে 3 নম্বর গুরুর কথা ফরমায়, ও নারী কখনো জান্নাতের মাঝে যাওয়া সম্ভব হইত নাই। যে নারী বেটাইন তোর লেখাইন চলন, বেটাইন তোর লেখাইন হাঁটন, বেটাইন তোর লেখাইন চলাফেরা করন, বেটাইন তোর পোশাক দে পরিধান করন, এই নারী কখনো আপনার জান্নাতে যাওয়া সম্ভব হইত নাই। আলমার আতুকার রিজাল, বুঝা গেছে নি সাবকল? তে বুঝা গেল প্রত্যেক গার্জেন্টর দায়িত্ব ইয়া থাকলো আওলাদের প্রতি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, ইন্না তারিকাস সালাতি কাফার ওয়া ইউকতালু মুরতাদ্দা, যে ব্যক্তি নামাজ ছাড়িল সে বেঈমান হয়ে গেল গিয়া, আর তার শাস্তি হইয়া থাকলো তারে আপনার কাতল করা হয়ে যাইত গিয়া, মুরতাদ হয়ে গেছে গিয়া। আর যে মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মযহব হইল, যে ব্যক্তি মুরতাদ হয়ে গেছে গিয়া, ইগুর আপনার জনাজার নামাজ নাই, ইগুর আপনার কাফন দাফনও নাই। খার মযহব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মযহব হইল, যে ব্যক্তি নামাজ ছাড়ে ইগু কাফির বেঈমান, ইগুর জনাজার নামাজ পর্যন্ত নাই। ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, যে ব্যক্তি নামাজ পড়ে সে কাফির নাই, কিন্তু তার শাস্তি হইয়া থাকলো তারে আপনার হদ মারা হইতো, কাতল করা হই যাইত। অর্থাৎ 3 মযহব থেকে আমরা পাইলাম বেনামাজির শাস্তি হইয়া থাকলো তারে কাতল করা। আমরার মযহবে কিতাব ফায়সালা দিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, বেনামাজি যে সে তারে কিতা করা হইতো না, সে কাফির নাই এবং তারে কাতল করা হইতো না, কিন্তু তার শাস্তি হইয়া থাকলো তারে আপনার জেলের মাঝে বন্দী করা হইতো, আর আপনার দৈনিক শাস্তি দেওয়া হইতো, দুর্রা মারা হইতো। ইহা তো কে আল্লাহর বন্দায় আপনার নামাজ পড়া আরম্ভ করতো, দৈনিক 6 বার ডান্ডা মারা হইতো। বলে কিতাবের মাঝে আনতাম, একবার যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছাড়ে 5 বার দুর্রা মারা হইতো, 5 ওয়াক্ত নামাজ ছাড়লে 5 5 25টা দুর্রা মারা হইতো। সাবকল বেনামাজির কবরের মাঝে তো ভয়াবহ শাস্তি। আপনার কবরের মাঝে একটা সাপে আপনার বেনামাজির কবরের মাঝে দর্শন করব, এই সাপর চক্ষু দিক দিয়া আপনার আগুন বাহির হইব, এটা নখ এত লম্বা লম্বা রইব। বুঝা যাননি? কিতাবের মাঝে আন্তরা যদি এই সাপে যদি এই জমিনের মাঝে একবার শ্বাস প্রশ্বাস দে যদি বালাই দে, এই জমিন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কোনো গাছ বৃক্ষ তরুলতা কোনো জিনিস এই জমিনের মাঝে উগাইতো না, এত ভয়াবহ। যে ব্যক্তি আসরের নামাজ যে ছাড়িছেন, আসর থেকে লাগাইয়া মাগরিব পর্যন্ত দর্শন করব, একবার দর্শন করার লগে লগে আল্লাহর বান্দা 70 মাইল পর্যন্ত নিচে দিয়ে যাইবা, আবার তোলা হইব, আবার দর্শন করব।
মাগরিব থেকে লাগাইয়া যে ব্যক্তি মাগরিবর নামাজ ছাড়িসলাই মাগরিব থেকে লাগাইয়া আসা পর্যন্ত দর্শন করব। যে ব্যক্তি এশার নামাজ ছাড়িসলাই এশার থেকে লাগাইয়া আপনার ফজর পর্যন্ত দর্শন করব। যে ব্যক্তি ফজরের নামাজ ছাড়িসলাই ফজর থেকে লাগাইয়া জোর পর্যন্ত আপনার দর্শন করতে রইব। এত ভয়াবহ শাস্তি। বেনামাজির কবরের মাঝে ডাইনে বামে আগে পিছে আগুন দেব হইব। বেনামাজির কবরটা এত আপনার থং রইব, এত আটাইল রইব, কবরে সিফা মারব। কিতাবের মাঝে আন্তরা একটা হাড়র হাড্ডি আর একটা হাড়ে দিকে ঢুকি দেব গিয়া। এত ভয়াবহ শাস্তি। হযরত হাদিরিনে কেরাম আল্লাহর নবী আলাইহিস সালামের হাদিস শরীফের মধ্যে ফরমায় বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য হইল নামাজটা ছাড়ি দেওয়া। মুমিন যারা আছেন কিয়ামতের দিন আপনার নামাজি যারা আছেন এরা ডাইনাতর মাঝে নাম আমল দেব হইব, বেনামাজির বামাতর মাঝে দেব হইব। বেনামাজির হিসাবটা এত কঠিন হইব আর নামাজি আপনারা বেলা হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মাঝে দিবা। হোকা সুবহানাল্লাহ। বেনামাজি হিসাবটা এত কড়া হইব, এত ভয়াবহ। আমরা নামাজের এত গুরুত্ব খেনে দেই না, নমাজের এত গুরুত্ব আমরার মাঝে কম। আল্লাহর নবী আলাইহিস সালামের প্রেমিক উম্মত হল দৈনিক 5 বার নামাজ, 5 ওয়াক্তের নামাজ পড়িতে এমন সময় লাগে না। এই নামাজ হইল কাল কিয়ামতের দিন যে জিনিস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দারে জিজ্ঞাসা করবা, সর্বপ্রথম আপনার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবা। আগর আমার মৌলানা সাহেব যে এক আয়াত পড়িসলা ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, অর্থাৎ এই যে নমাজি যারা হইবা কাল কিয়ামতের দিন এরার মুখমণ্ডল উজ্জ্বল রইব, সুন্দর রইব। বেনমাজি যারা হইবা এরার মুখমণ্ডলটা আপনার কালো হইব। এটা দিয়ে মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন মতামত লইছেন। সবচাইতে শুদ্ধ কথা হইয়া থাকলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাপন্থী যারা হইবা এরার মুখমণ্ডলটা উজ্জ্বল রইব, এরাও নমাজি মানুষ হইবা, আমলি মানুষ হইবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাই বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে 5 ওয়াক্তের নামাজে জমাতে পড়ার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আমরা যদি এই জায়গার মধ্যে অনেক আলোচনা হইব, উলামায়ে কেরাম হল অনেক বেশি, একবার আগে দিয়ে আইন দুরূদ শরীফ পড়িয়া সাল্লাল্লাহু আলাইহি আগে দিয়া কো আপনারা জুড়ে জুড়ে করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। সাবহল দুরূদ শরীফ পড়িতে বকিলি করবা না। আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমান 5 গুণ মানুষের লগে আপনার জন্নতে ইন্তজার করে, এরা কোন সময় মারা যাইতে আপনার জন্নতর মাঝে আপনার লইয়া যাওয়া যাইত গিয়া। এর মধ্যে থেকে এক গুণ হইয়া থাকলা আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমান ওয়ামা সাল্লা আলা হাবিবির রহমান, যারা আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সব সময় দুরূদ শরীফ পড়েন, এরা আল্লাহ কি আপনার জান্নাতে বারসায়, এরা কোন সময় মারা যাইতার জান্নাতের মাঝে আপনার লইয়া যাওয়া হইতো গিয়া। অতএব মহব্বতে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। এই নামাজি ব্যক্তির লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে 2 গুরু ফেরেশতা লরে এই জমিনের লাগি 2 নামাজি হলর লাগি রিপোর্টার বানাইয়া জমিনের মাঝে পাঠায়। এক গুরু আসরের সময় ফজরের সময় যায়, আর এক গুরু ফজরের সময় আসরের সময় যায়। আমার আল্লাহর কাছে গিয়া রিপোর্ট দেন
আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, ও আমার ফরিস্তা হল আমার বন্দারে কোন হালত তৈয়া আইছ? ফরিস্তা হলে গিয়া জানাই, ইয়া আরহামার রাহিমিন, আপনার বন্দারে তৈ গিয়া পাইছি নমাজ আর তৈয়া আইছি নমাজ। আসরের যারা আছেন এরা গিয়া রিপোর্ট দেন, ফজরে যে গুরু ফরিস্তাই এরা গিয়া আল্লাহর দরবারের মাঝে রিপোর্ট দেন, ইয়া আল্লাহ গিয়া পাইছি নমাজ আর তৈয়া আইছি নমাজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলরে জানাইয়া দেন, আমার বন্দার নাম আমলের মাঝে 24 ঘন্টা নফল নমাজের সব লেখিলাও। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি সাহাবগণ নমাজের গুরুত্ব? নমাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহওয়ালা বনা সম্ভব হইতো নাই। হযরত আইয়ুব সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লামা সাহেব কিবলা বাসস্ট্যান্ডি মাদ্দাদিল্লাহুল আলীর বাবা, কতটুকু আল্লাহ আল্লাহ করছেন আপনারা যদি একটা বারে চিন্তা করেন রে ভাই। পুরান বাজার মসজিদের মাঝে 63 বছর জিন্দেগি রে আল্লাহর ইবাদতের মাঝে আল্লাহর ওলি মশগুল রাখছেন। সব সময় খালি আল্লাহ আল্লাহ, সব সময় আল্লাহর ইবাদতের মাঝে মশগুল। এরা ওলি হল বঞ্চন কিলা, এরা নমাজ কখনো ত্যাগ করছেন না, নফল ইবাদত অনেক বেশি করে করছেন। আর আমরা যে খাজনা যেটা আছে, এই নমাজ যেটা আছে, এই নমাজটা হইয়া থাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার উপরে ফরজ করিয়া দিছেন রে ভাই। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায়, as-salatu mi'rajul mu'minin। এই নমাজ হইয়া থাকলো মুমিন হকলর মেরাজ। আমার নবীর কোন উম্মত হকলর মেরাজ হইছে না রে ভাই, কোন নবীর উম্মত হকলর মেরাজ হইছে না। আমার নবীর উম্মত হকলর মেরাজ নমাজের মাধ্যম দিয়ে হই যায়। সুবহানাল্লাহ। আমরা সব সময় নামাজ তো পড়িব ইনশাআল্লাহ, কই ইনশাআল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমান, তিরমিজি শরীফের হাদিস, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার প্রিয় ভাইয়েরা, একদিন এই জমিন থেকে আপনারা আমরা জমিন থেকে বিদায় নিব গিয়া, কিন্তু যেই দিন আল্লাহ আমরা হিসাব লইতা, এই দিন হিসাব লইবার আগে আপনি আমি একবার হিসাব লইলাই। প্রত্যেক দিন এশার নামাজ পড়িয়া যেই সময় বিছনার মাঝে যাইতাম গিয়া, একবার হিসাব করি আমি দৈনিক কতবার নেক আমল করলাম, কতবার আল্লাহর নাফরমানি করলাম। যদি দেখা যায় এই দিন বেলায় আমার আল্লাহর নাফরমানি বেশি হয়ে গেছে গিয়া, ওই সময় উজু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারের মাঝে খান্দিয়া চকুর পানি ফালাইয়া আল্লাহর দরবারের মাঝে খান্দি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দা সমস্ত গুনাহরে আপনার মাফ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। আমরা কয়জনে চিন্তা করি খালি দুনিয়া লইয়া আমরা ব্যস্ত, উখরবি জিন্দেগির একবারে আমরা ফাউরি লইছি। আল্লাহ নবী আলাইহিস সালাম ফরমায়, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আইছে, সামাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 গুণ মানুষের লগে জান্নাতে 7 গুণ মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা, যেই দিন এই জমিনের মাঝে আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া রইতো নাই রে ভাই, খোলা ময়দান রইব। আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমায়, যে ব্যক্তি আল্লাহরে ডরাইয়া জয়টুক করবা পানি বাইর করিয়া আল্লাহরে ডরাইয়া কান্দে, কাল কিয়ামতের দিন এই ব্যক্তি আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইব। আল্লাহরে ডরাইয়া কান্দিত। আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমায়, ও ব্যক্তি আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা। ও নওজোয়ান, যে নওজোয়ান তান ইবাদত রে তান জোয়ান কির হালত রে আল্লাহর ইবাদতের মাঝে আপনারা কাটাই লাইছেন। সুবহানাল্লাহ। আমার জোয়ান ভাইরা যদি কয়, ও ভাই নামাজের টাইম হয়ে গেছে গিয়া মসজিদের মাঝে আই যাও, আমার জোয়ান ভাইয়ের সঙ্গে সঙ্গে উঠিয়াও কইবা আমার কাপড় বালা নাই। শর্মার বিয়াবার নানি আমার জোয়ান ভাইয়া কই তাকে কাপড় বালা নাই, কাপড় তো নষ্ট হইলে আমার মুরব্বিয়ানে কেরাম যারা আছেন এরা রইতো। জোয়ান সুস্থ সবল যদি আমরা হই,
আমরার জোয়ানকির ইবাদতটা তো আল্লাহর দরবারের মাঝে মকবুল। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় এই জোয়ান ব্যক্তি তার জোয়ানকিরে আল্লাহর ইবাদতের মাঝে খাটাই লইছই, এই জোয়ান ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা। যেই দিন খোলা ময়দান রইব, এই জমিনের মাঝে কোনো ছায়া রইত নাই। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, সময় কম, উলামায়ে কেরাম হল অনেক বেশি। আল্লাহ আমরারে আমল করার তৌফিক দিতা, ওয়াজ অনেক শুনবা, যদি আমল করেন না একবারে বেকার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা একজনে